এবার বলবো তুমি তৈরি হয়ে না, তুই এমন করতে পারিস তো এই মুহূর্তে এই ছেলেকে তুমি চিরতরে বিদায় করিয়ে নেবো। চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, কে যেন আমাকে ডাকছে। প্রভু একটিবার তুমি আমার মেয়েকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। কোনদিন ফিরে আসে না, তাই তার একটি কাজই তোমাকে করতে হবে সুমতি। এই মুহূর্তে তোমার পিতার সৎকার্য তোমাকে করতে হবে। ওই নদীর তীরে শ্মশানে কাছে তোমার বাবার চিতাগ্নি করে পুত্রের মতো কর্তব্য করতে হবে তোমার। প্রভু আমি কি অসহায়, আমি কেমন করে আমার পিতার সৎকার্য করবো বলে দাও প্রভু। রাজকুমারী সুমতি, তাই আজ এই মুহূর্তে তুমি যাও ওই নদীর তীরে গিয়ে আজ তোমার পাড়া প্রতিবেশীদের ডেকে তুমি তোমার বাবার সৎকার্য তুমি করবে। তুমি তাই হবে প্রভু। আজ আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি করজোরে মিনতি করে বলবো, ওগো গৌর ভক্তবৃন্দ, আমি কি এখন অসহায়, তাই তো আপনাদের কাছে আমার মিনতি, আমার পিতাকে সৎকার্য করবার জন্যে আমি আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি, দিই আমায় কিছু সাহায্য দিই।
বাবারে, আমার গিন্নিতে বুঝি একেবারে ফুলে থেকে কম হয়ে আছে। কি করে কথাটা বলি, মহা ঝামেলা। একটু দেখি দেখি। বৌরে, ওরে বউ, ওরে বাবারে, একেবারে চোখ পাকাপাকি করছিল বাবা। গিন্নি রে, ওরে আমার গিন্নি, একটা কথা বলে না, না পাশে গিয়ে একটু আদর করে বলি। ওরে গিন্নি রে, ওরে আমার প্রাণের গিন্নি রে, এই সকালবেলা কোথায় গেছিলে? এই অভ্যাসটা তুমি কেন বলো তো? আমার কি মান সম্মানে কিচ্ছু নেই? মনা, তোমার যদি মান সম্মান থাকতো তবে কি তুমি এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে? বলি বলি, তোমার লজ্জা নেই? আমি তোকে এত বলি, তুই যদি আমাকে মারতেই হয় ঘরের ভিতরে একা মারবি, এই বাইরে এই লোকগুলোর সামনে আমার মান সম্মান সব একটা হাম্পার হয়ে গেল। শোনো, তোমার মতো লোকের আমার প্রয়োজন নেই, তাই আমি তোমার ভাত খাবো না, খাবো না, খাবো না। আমার ভাত খাবে না? এটা কেমন কথা গো? কিছু বুঝি না। কি হলো? আমি জানি না, কিন্তু এই কিছুদিন ধরে তোর ভাত খেয়ে খেয়ে সর্দি কাশি জ্বর হয়, তাই তুই ভাত খেতে চাস না। বেশ, তোকে ভাত খেতে হবে না, আজ থেকে তুই ভাতের বদলে মুড়ি খাবি। মুড়ি বলি, শোনো, আমি তোমার মুখ দেখবো না, দেখবো না, দেখবো না। এই তো বড় ঝামেলা। ওরে গিন্নি, কি বললি আমার ঘরে থাকবে না? আমি জানি না গিন্নি, এই ঘরের চাল ছাওয়ার সময় হয়নি, তাই চাল দিয়ে চুয়ে চুয়ে জল পড়ছে বলে ঘরে থাকবে না। বেশ, তোমাকে ঘরে থাকতে হবে না, আজ থেকে এই ঘরের বদলে তুমি এই ঘরের বাইরে থাকবে। বাইরে বাইরে, হ্যাঁ বাইরে থাকো, বাইরে থাকো, বাইরে বাইরে। শোনো, আজ থেকে আমার গিন্নি নে, 10টা নয়, 5টা নয়, একটা তুই আমার বউ। আমাকে ছিঁড়ে গেলে আমাকে কে খেতে দেবে রে গিন্নি? ওরে গিন্নি, তুই যে এই বয়সে চলে যাবি বাপের বাড়ি, বাপের বাড়ি গিয়ে কি করবি রে গিন্নি? এই বুড়ি বয়সে কি তোকে আর কেউ বিয়ে করবে? হ্যাঁ, কি বললি? আমি বুড়ি? হ্যাঁ, আমি বুড়ি? শোনো, আমি কি করবো বাপের বাড়ি থেকে জানো? এই আমার হাতের শাখা ভেঙে দেব, এই আমার স্মৃতির সিঁদুর মুছে দেব, এই শাড়ি খুলে আমি পরবো চুড়িদার নাইটি, আমি হব চিরকুমারী। হরি বল, হরি বল, হরি বল। এই বুড়ি বয়সে কুমারী হবে আমার বউরে বাবা। ওরে গিন্নি, তবে তুমি এবার বলো, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে? কথা দিলাম, আজ থেকে তোর কাপড়ে মেজে দেবো, তোর থালা বাসনে মেজে দেবো, ভাত আমি রান্না করবো, তুই শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াবি। এইবার বলো, কোথায় গেছিলে? এই যেদিন থেকে বিয়ে করে এনেছি সেদিন থেকে তোর সঙ্গে আমার ঝামেলা ঝামেলা ঝামেলা। একদিনও ঠিক মতো আমার আর তোমার কথা একদম কাটাকাটি ছাড়া কোনো সময় মিল হয় না। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
সুন্দর লাগে। গুরুদেব আমাকে বললে হবে, আপনিও খুবই সুন্দর গুরুদেব, আপনিও খুবই সুন্দর। ও তাই নাকি? শোনো মা, তোমার সঙ্গে অনেক আমার গোপন কথা আছে। গুরুদেব কি গোপন কথা বলুন? পরে বলো মা, আগে পদসেবা হয়ে যাবে। বেশ গুরুদেব, বলি ও গুরুদেব। বাবা তুই নিয়ে এসেছো, বেশ। তোমার বউকে বলো আমার এই চরণ দুটো একটু একটু ধুয়ে দিতে বাবা। বেশ গুরুদেব, আমি এক্ষুনি বলছি। ওই জন্যে সেখানে এক্ষুনি গুরুদেবের চরণ ধোয়াতে হবে, তাই চলো একটু পা দুটো একটু ভালো করে ধুয়ে দাও। আমার বই এই গেছে, কত দূর কি নোংরা টোংরা লাগিয়ে নিয়ে এসেছে, আমি ওই পা ধোয়াবো? আমি পারবো না, পারবো না, পারবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হায় হায় দিদি, হায় হায় হায়, হরে হায় দিদি দেবে, হায় 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 হায়, হরে এবার তবে আমি আপনার সাথে শনিবার মঙ্গলবার দেখা করলে সেখানে গল্প হবে। বাবা বৈকুণ্ঠ, এবার তবে আমি আসি বাবা, এবার তবে আমি আসি। গুরুদেব এই গুরুদেব বাবা কি বলবো বাবা? গুরুদেব একটু প্রণাম করি যাওয়ার সময়। বেশ 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 করো বাবা। হরি বল 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 হরি বল। তোমাকে ঘরে নিয়ে যাবো, ওই আমার গোপন আত্মায়। এসো না, আমি যাবো না। এসো এসো আজ এরকম পাপ কর্ম করেছিস তুই, তাই আচার খেয়েছিস, তার সঙ্গে করেছিস নবগ্রামী। আজ আমি তোদের করিলাম অভিশাপ, এই কাল রোগেই হবে তোর মৃত্যু। কোথায় যমরাজ? কেন স্মরণে করেছে বলি কহ আজি প্রভু। অরে যমরাজ, এই তোকে এক পাপ আত্মা, যে আত্মা যার খেয়েছে তার সঙ্গে করেছে নবগ্রামী, এই শয়তানের আত্মাটাকে মারতে মারতে তোমার জমাল হয়ে তুমি নিয়ে যাও। বেশ তাই হচ্ছে প্রভু, এই কারণ বন্দি করে এই কাল আত্মাকে। চল বাবা কমলা, চল তোর শয়তান পাবিষ্ট নমক হারাম, যার খেয়েছে তার সঙ্গে করেছে নমক হারামি। এই
এইবার বুঝতে পারবি তোর সাজা। চল চল এদিকে সেই ভজ গোবিন্দ অধিকারী চোখে দেখতে পাই না, চলতেও পারি না, কি পাপ কর্ম করলাম আমি। গুরুরা মানুষকে সত্য পথে চলার উপদেশ দেয়, তুই এমন গুরু আজ ভণ্ডামি করেছিস। শুধু তাই নয়, আর তোর শিষ্যের বইয়ের সঙ্গে করেছিস প্রেম লীলা, তাই তোরে কইলাম অভিশাপ, এই এই পঙ্গু রোগেই হবে তোর মৃত্যু। কোথায় যাবো? এসো এসো। যমরাজ, এই শয়তানে ভণ্ড সাধু আজ সাধু নামে কলঙ্ক, একে মারতে মারতে নিয়ে চলো ওই তোমার জমপুরীতে। ভালো বন্দি কর, বন্দি কর। আমি বল বাবা, মারছ কেন বাবা? শয়তান পাপিস তো মারবো না, বাবা পাপ করেছিস। হরি বল বাবা, হরি বল, হরি বল বাবা, হরি বল বাবা। চল হরি বল। চল হরি বল বাবা, হরি বল, হরি বল, হরি বল। আমি বড্ড ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত তুমি আমায় দাও। ওরে শয়তানি নারী, নারী নামে কলঙ্কিনী তুমি। প্রতিদিন শুদ্ধাচারে নারীরা আমার চরণে দেয় পুষ্পাঞ্জলি, ভক্তির বেদিতে সন্ধ্যা গায়ত্রী জপ করে করে মোর পূজা। একদিনও পূজা তো দূরের কথা, করেছিস বাবা পাপ, তাই করিলাম অভিশাপ। এই জরাজীর্ণ হবে তোর মৃত্যু। কোথায় যমরা? আবার কেন স্মরণে করেছে? ওরে যমরাজ, এই দেখে নারী জাতির কলঙ্কিনী, কলঙ্কিনী নারী, আর তার স্বামীকে মেরেছে ঝাঁটার বাড়ি, অন্য পুরুষের সঙ্গে করেছে প্রেম ভালোবাসা। তাই ওই দেখো ঝাঁটা, ওই ঝাঁটা দিয়ে মারতে মারতে আজ তাকে নিয়ে যাও তোমার জমালয়। ভালো বন্দি করে ঝাঁটা আমার হাতে নেই। তোমরা শয়তানি নারী, নারী জাতির কলঙ্কিনী। তো আমি তো কারোর সঙ্গে বেইমানি করিনি, তাই তো তোমার মন্দিরে এসেছি তো মৃত্যু কামনা করতে। তবু ঠাকুর দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। প্রভু প্রভু প্রভু, কোথায় যমরা? এসো গর্ব, এসো। প্রভু কেন স্মরণে করেছো বলি? ওরে গান্ধ, এই দেখ এক পুণ্য আত্মা করেছে মহাপুণ্য, তাই ওই পুষ্পরথে করে এই পুণ্য আত্মাকে নিয়ে চলো আমার গোলকে। বেশ তাই হবে প্রভু। জয় 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 গৌরী বাবা, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এদিকে সেই রাজকুমারী শ্রীমতী
হরি রাম হরি রাম ওগো ঠাকুর, আর আমি বাঁচতে চাই না প্রভু। তাই তো আজ এই তোমার মন্দিরে এসে আমার মৃত্যু কামনা করছি প্রভু। বাবা চলে গেছে, মা চলে গেছে, আমার প্রতি আকর্ষিত হয়ে সবাই আমার পারে চেয়ে থাকে, আর বাঁচতে চাই না। ওগো দয়াময়, আজ আমায় মৃত্যু দাও ঠাকুর প্রভু। প্রভু 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 প্রভু, কোথায় যাবে? আবার কেন নিয়ে এসেছো জীবনে? ওই যমরাজ, এই দেখ আরেক পুণ্য আত্মা, তার মাতা পিতাকে হারাবার পরেও তার সেই সতীত্ব রক্ষা করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। শুধু তাই নয়, ভক্তির বেদিতে ভগবান বলে চরণে দিয়েছে পুষ্পাঞ্জলি, ডেকেছে বলে ভগবান ভগবান বলে। তাই এই পুণ্য আত্মাকে নিয়ে চলো আমার গোলক ভাবে। বেশ, আমি তাই করছি প্রভু। হলো রথের সারথি হয়ে এবারে নিয়ে যাবো সেই পুণ্য আত্মাকে। সবাই বলে গোলকপতি গোলকপতি বলে, তাই এই গোলকে বসে আসলে যমরাজ ওই শয়তান সেনাপতিকে মারতে মারতে নিয়ে এসো আমার কাছে। চল 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 প্রভু প্রভু, আমায় মুক্তি দাও প্রভু। মুক্তি নয়, ওরে কুলাঙ্গার, তুই করেছিস মহাপাপ, সেই পাপের সাজা তোকে ভোগ করতেই হবে। যমরাজ, ওই শয়তানের আজ চার খেয়েছে, তার সঙ্গে করেছে নবখারামি। ওই নবখারাম শয়তানের পিঠে চালাও চাবুক। কুলাঙ্গার বল, কেন যার খেয়েছি তার সঙ্গে এমন ব্যবহার করতে তো লজ্জা হলো না? যে খাবার দিল, যে তোকে বাসস্থান দিল, তার সঙ্গে এমন ব্যবহার মরে যাবো বাবা, মরে তো গেছিস, তোর আত্মার বিচার হচ্ছে। যমরাজ, তাকে ওইখানেই বন্দি করে রাখো। এবার যাও, ওই ভণ্ড সাধুকে নিয়ে এসো আমার কাছে। না বাবা, মরে যাবো, মরেই তো গেছিস, তোর পাপ আত্মার বিচার হচ্ছে। চল ওই দেখ, ওই দেখে, ওই দেখে। প্রভু বাঁচাও, বাঁচাও প্রভু, আমাকে বাঁচাও, বাঁচাও প্রভু। তোরে কুলাঙ্গার, ভণ্ড প্রতারক, আজ সাধু সেজে আজ আমার গল্প করতে পারলি? তোর মতো কুলাঙ্গার পৃথিবীতে কেউ নেই। সাধুরা মানুষকে সত্য পথে নিয়ে যায়, তুই কিনা শিষ্যের বইয়ের সঙ্গে করে প্রেম লীলা। যমরাজ, চালাও চাবুক বর্ষণ। আরে বাবা, পড়ে যাও বাবা, পড়ে যাবো, পড়ে যাবো বাবা। হরিবল হরিবল, হরিবল হরিবল, চল হরিবল বাবা, হরিবল বাবা, হরিবল হরিবল বাবা, হরিবল। পড়ে যাবো বাবা, পড়ে যাবো। যমরাজ, তাকে ওইখানে বন্দি করে রাখো। হরিবল বাবা, মরে গেছে বাবা, আয়, মানে থাক, আয়।